ডিপ স্টেট তাদেরকে 2019 সাল পর্যন্ত থাকতে বলছে, আওয়ামী লীগ সে সময় পর্যন্ত। কোন পথে হাঁটছে সরকার? হ্যাঁ, সরকার একই কথাই। কথা একই, কথা একই। তো এখন ব্যাপারটা হলো যে আগে আমি রেফারেন্স দিলাম, আমার ব্যক্তিগত রেফারেন্স এই জন্যেই যে আসলে গণমাধ্যমের স্বাধীনতা যদি পেতে চাই তাহলে প্রথমে সরকার, দ্বিতীয় মালিক, সাংবাদিক এবং এই সেক্টরে যারা আছে, আমরা হলাম মানে সাহায্যকারী। আমরা বলবো আমরা, কারণ এখন দেখেন মালিক সম্পাদক হয়, মালিক নিয়োগ দেয়, মালিক চাকরি খায়, মালিক প্রমোশন দেয়। আগে তো এটা ছিল না। এক দুই লাইনের মধ্যে বলতে পারেন কি হলে এটা একটা নিশ্চিত করা যায়? এক মিনিট বা 4-5 লাইনের মধ্যে। আমি এক কথায় বলতে পারি যে গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি হলো গণমাধ্যমের স্বাধীনতা। রাজনীতিবিদদেরকে গণতন্ত্র এনশোর করতে হবে। বাংলাদেশে, পৃথিবীতে দেখেন অনেক দেশে গণতন্ত্র নাই, রাজতন্ত্র আছে। আল্লাহ মাটির নিচে সম্পদ দিচ্ছে, ধনী হয়ে যাচ্ছে, আমরা গরিবে থাকতেছি। কিন্তু আমাদের তো দেখেন অনেক সূচকে আমরা গিয়েছি, কিন্তু গণতান্ত্রিক সূচকে কিন্তু আমরা তো জমির উপরে সম্পদ দিচ্ছে এত মানুষ। না, যাই থাকুক, এত মানুষ হলে তো মানুষের শিক্ষা নেই। ওটা লিখছি আজকে, আমি দিব একটা পত্রিকায়, যে আপনার যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নেপালে ছাত্র আন্দোলন করেছে না, নির্বাচন দিচ্ছে, 6 মাস পরে রুলিং পার্টি আউট, তরুণরা ক্ষমতায় চলে আসছে। আপনার যদি ধরেন 6 মাসের ভিতরে নির্বাচন দিয়ে দিত, তাহলে কিন্তু আওয়ামী লীগ হেট্রেড, তখন যে হেট্রেড ছিল খুব একদম, কিন্তু পলিটিক্যালি তারা আউট হয়ে যেত। এখন তো আওয়ামী লীগ সেই অবস্থায় নাই। এটা তো ভুল সিদ্ধান্ত, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার থাকতে চেয়েছে, সেটা তো বলেছে, সচিব বলেছে তো, ডিপ স্টেট তাদেরকে 2019 সাল পর্যন্ত থাকতে বলছে, আওয়ামী লীগ সে সময় পর্যন্ত। কয়েকদিন আগে আপনি বলেছেন আওয়ামী লীগকে মোকাবেলা করবার সময় পার হয়ে গেছে বিএনপির জন্য। না, এখন তো বিএনপির জন্য না, মানে বিএনপি আর পারবে না, তাদের টাইম ওভার। এটা একটা ফটোকাট করছে, অর্থাৎ অগ্রপশ্চাতে বক্তব্য নেই। অগ্রপশ্চাকে আমি বলছি যে, মানে এই লাইনটাকে আপনি বলেছিলেন অগ্রপশ্চাৎ তো থাকতেই পারে, তাই চলছে এখন দেশে। হ্যাঁ, আমি অগ্রপ্রস্তাব বলছি, আমি নেপালের রেফারেন্স দিয়ে আমি বলছি এখন আওয়ামী লীগ যে জায়গায় চলে গেছে এবং যে একটা ওপেন এন্ডেড আইন এই সংসদে পাশ করেছে, আপনারা খেয়াল করে দেখেন যে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন করেছে। এটা ধরেন এখন বিরোধী দল মাঠে গেল, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটলো, সরকার তো তাকে নিষিদ্ধ করে দিতে পারে। আবার ধরেন 5 বছর 10 বছর পরে বা জামাতি ক্ষমতা আসলো, 11 দলই ক্ষমতা আসলো, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার ধরেন 10 বছর 20 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আওয়ামী লীগ বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। এ ধরনের আইন তো একটা গণতান্ত্রিক দেশে হয় না। একটা রাজনৈতিক দল রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে, সেখানে তো আইন করে নিষিদ্ধ করার যে পার্মানেন্ট বিধান চাললো। দেখেন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো বলবৎ। 5ই আগস্টের পরে মোস্তাক যখন ক্ষমতা নেয়, তখন যত জেলখানায় গেছে 80% লোক 74 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের অধীনে আওয়ামী লীগের লোক জেলে গেছে। তো এই আইনটা যে করা হলো, এই আইনটা তো সব রাজনৈতিক দলের উপরে খড়গ। এটা তো গণতন্ত্রের পথ চলার জন্য তো এই আইন করা ঠিক হয় নাই।